কনস্ট্রাকশন ডিটেলস থেকে আজকে দেখাবো পাইলের লাস্ট ভিডিও এবং লাস্ট যে ফর্মুলা স্পাইরাল রড বের করার ক্ষেত্রে। তো আমরা চ্যানেলে 3টা ভিডিও দেওয়া আছে, আপনারা একই মাপে আমাদের ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা যাচাই করবেন, দেখবেন। আপনাদের বোঝার সুবিধার্থে দেওয়া হয়েছে যে কোন ভিডিও বা কোন ফর্মুলা দিয়ে আমরা ক্যালকুলেশন করলে সঠিক হিসাবটা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট ভিডিও চলে যাই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। স্পাইরাল রডের হিসাব আমরা ফর্মুলা যে সূত্রটা জানি, এন বাই সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট বড় হাতের ডি প্লাস ছোট হাতের ডি ব্র্যাকেট ক্লোজ প্লাস 8d সেকেন্ড ব্র্যাকেট। এখানে আমরা প্রথমত এন হচ্ছে নাম্বার অফ স্পাইরাল, মানে আমাদের 60 ফিট লম্বা একটা পাইলের কতটা স্পাইরাল রিং আমরা ইউজ করছি সেটা হলো এন। আমরা টোটাল স্পাইরাল রিং এর সংখ্যাটা বের। তো এখানে কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন যেখানে ল্যাপিং এবং যেখানে স্ট্রেস বেশি হবে সেই ক্ষেত্রে আমরা 4 ইঞ্চি ব্যবহার রিং। তো এখানে আমরা টোটাল যোগ করে নিলাম, তাহলে আমাদের যোগ করলে আসে 25 ফিট লেন্থ। এটা কিন্তু আপনারা ডিজাইন ধরে করুন। তো 25 ফিট লেন্থ 8 মিলিমিটার আমরা ইউজ করছি রড, 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার স্পাইরাল রিং। তাহলে 25কে আমরা 4 ইঞ্চি আছে, এখানে ফিটকে কনভার্ট করলে আমাদের 76 পিস আসে। তো আমরা 2 পিস যোগ করে নিলাম, তাহলে 78 নোস। যেটা আমরা 6 ইঞ্চি বললাম সেটা হলো 35 ফিট লেন্থ 8 মিলিমিটার ডায়া 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার স্পাইরাল রিং ইউজ করা হয়েছে। তো এখানে 35কে আমরা 6 ইঞ্চি, একে 6কে আমরা ফিটে কনভার্ট করে নিব। 6কে ফিটে কনভার্ট করে ভাগ করলে আমাদের মানটা বেরোয়। এখানে আপনারা ডিজাইন ধরে করবেন, কারণ ডিজাইন ধরে করলে আপনাদের মানে হিসাবটা বুঝতে পারবেন, আপনারা ক্যালকুলেশনগুলো আরো সহজে বুঝতে। তাহলে আমাদের মান আসছে 70 প্লাস আমরা 2টা যোগ করে নিছি 72 নোজ রিং। তাহলে টোটাল 78 প্লাস 72 150 সংখ্যক রিং আমাদের বের হয়ে গেছে। সূত্রের যে বড় হাতের ডি আছে তার মানটা আমরা বের করব। তো আমরা বড় হাতের ডি বলতে ডায়া অফ রিং বোঝাই, আমাদের যে পাইলের যে রিংটা তার ডায়াটা কত সেটা আমরা বের করব। তো আমাদের টোটাল ডায়া আছে কত, 20 ইঞ্চি ডায়া আছে। তো আমরা এখে ঢালাই সহকারে আছে 20 ইঞ্চি টোটাল, তাহলে 3 ইঞ্চি কভারিং আছে আমাদের যেটা। তো ওই 3 ইঞ্চি কভারিং আমাদের দুই সাইড থেকে বাদ দিতে হবে। 20 ইঞ্চি মাইনাস 3 ইন্টু 2, 20 থেকে 6 বাদ দিলে আসে আমাদের 14 ইঞ্চি। 14কে আমরা ইঞ্চিকে ফিটে কনভার্ট করলে 1.17 ফিট। আমাদের ডি এর মান বেরোলো 1.17 ফিট। তার মানে আমাদের একটা রিং এর মাপ হচ্ছে 1.17 ফিট, একটা রিং এর মাপ, গোলাকার রিং এর মাপ। এবার ছোট হাতের ডি ডায়া অফ রড, আমরা যে 8 মিলিমিটার রড ব্যবহার করছি তার ডায়া, আমরা মিলিমিটার আছে এখানে 304.8 জানি আমরা 304.8 মিলিমিটারে 1 ফিট। 8কে 304.8 দিয়ে ভাগ দিলে 0.026 ফিট বের। তাহলে আমরা ছোট হাতের ডি এর মানও বের করে ফেললাম। এবার আমরা যে আমাদের সূত্র আছে সূত্রের মানগুলো আমরা বসাই দেব। তাহলে আমরা সূত্রের মান বসাই দিলে আমরা পাবো। তাহলে এন আমরা বের করছি 150 নোজ রিং, পায়ের মান জানি 3.1416 এবং বড় হাতের ডি এর মান জানি 1.17 ফিট এবং ছোট হাতের ডি জানি 0.026 ফিট প্লাস আমরা 8 ইন্টু ছোট হাতের ডি 0.026 ফিট। আমরা এটা ক্যালকুলেটর দিয়ে বা আপনারা ভেঙে ভেঙে গুণ করতে পারেন। গুণ করলে আমাদের এই টোটাল মানটা বেরোয়। আমাদের একটা পাইলে স্পাইরাল রড 564 আরএফটি। এবার আমরা বের করব ওয়েট অফ স্পাইরাল বার। এই 564 আরএফটিকে আমরা এর ওজনটা বের করব। তাহলে আমরা 0.12 দিয়ে গুণ করব 564কে, তাহলে 68 কেজি রড আসে। তো আমরা 0.12 দিয়ে গুণ করলাম, আমরা জানি 8 মিলিমিটার ডায়া, এই যে আমরা এফপিএস মেথডে এটা বের করলাম, প্রতি ফিটে 0.12 কেজি রড পাওয়া। তো এটাই হলো একটা পাইলের হচ্ছে আপনার স্পাইরাল রডের 68 কেজি রড আসে। তো স্পাইরাল রডগুলো ওয়েস্ট হয় এবং আমরা এখানে 5% ধরে নেব আমাদের এস্টিমেট শেষ করে। আমরা 68 কেজি এর 5% ধরে নেব, তাহলে আমাদের কোনো মালামালের কমতি হবে না। আর এবার আমরা মনে করেন একটা পাইলের হিসাব আমরা বের করলাম। তো তেমন ভাবে যদি আপনার 50টা বা তারও বেশি পাইল থাকে সেটা গুণ করে দিলে আমরা প্রত্যেকটা মানই আমরা বের করতে পারবো এইভাবে। তো এই ছিল ভিডিও। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। পাইলের আজকে ছিল সেই ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।